আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই পদে কে কে আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা লাগবে এবং আবেদন শুরু কবে ও আবেদন শেষ কবে, এইসবের বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন। আপনার যদি কোনো মন্তব্য অথবা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যথেষ্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি প্রতিনিয়ত এই চ্যানেলে সমস্ত চাকরি যে কোনো আপডেট নোটিশ নিয়ে ভিডিও আপলোড করে থাকি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলেন কথা না বাড়িয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ প্রশাসন শাখা 1 এটি প্রকাশিত হয়েছে 30 সেপ্টেম্বর 2025। বিদ্যুৎ বিভাগের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্ত কেবল এই ওয়েবসাইট থেকে আবেদন করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। এক্ষেত্রে পদের সংখ্যা রয়েছে 4টি এবং তারা নানান রকমের পদে আবেদন গ্রহণ করবে। তো চলে সমস্ত বিস্তারিত আমি একে একে বুঝিয়ে দেব। প্রথম অপারেটর হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এক্ষেত্রে তারা নিবে হচ্ছে একজন এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। এক্ষেত্রে কম্পিউটার জানতে হবে এবং প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজি 30 শব্দের গতি থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন রয়েছে গ্রেড 13 এবং বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এক্ষেত্রে পদের সংখ্যা রয়েছে 6টি এবং এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে এবং এখানে অবশ্যই কম্পিউটারে বাংলায় প্রতি মিনিট 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ জানতে হবে। ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড রয়েছে 16। এক্ষেত্রে বেতন স্কেল দেওয়া হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এক্ষেত্রে পদের সংখ্যা হচ্ছে 7টি এবং কোনো স্বীকৃত পরিষদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক, গ্রেড রয়েছে 20 এবং পদের সংখ্যা রয়েছে 20টি। কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা এসএসসি পাস করতে হবে। তো এখন আমরা জানবো আবেদন কীভাবে করবেন এবং এসবের বিস্তারিত। আবেদনকারীর বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 পর্যন্ত শিথিলযোগ্য। এক্ষেত্রে অবশ্যই সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবর্ণিত সনদসমূহের মূল কপি প্রদর্শন করতে হবে, যেমন সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক সনদপত্র সব কিছু সত্যায়িত করে ফটোকপি দাখিল করতে হবে। এখন দেখবো আমরা আবেদন শুরু করবে। অবশ্যই প্রার্থীগণকে এই লিঙ্ক দেওয়া অবশ্যই ওয়েবসাইট থেকে আবেদনটা করতে হবে এবং আবেদন শুরু পরীক্ষার ফি জমাদানের তারিখ 7 অক্টোবর 2025 সকাল 10টা থেকে এবং আবেদন শেষ ও জমাদানের আবেদন শেষ তারিখ 27 অক্টোবর 2025 বিকাল 5টা থেকে। অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফিটা জমা দিতে হবে এবং এক্ষেত্রে কিছু নির্দিষ্ট ফি রয়েছে। তো প্রথম 1 থেকে 3 নং পদের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা, টোটাল 112 টাকা তার পরীক্ষার ফি ধার্য করেছে এবং 4 নং পদের জন্য 50 টাকা প্লাস সার্ভিস চার্জ 6 টাকা, টোটাল 56 টাকা ধার্য করেছে। এখন এই টাকাটা দুটি SMS এর মধ্যে পাঠিয়ে দেবে। প্রথম SMS 16222 নাম্বারে সেন্ড করতে হবে এবং এখানে তার এক্সাম্পল দেওয়া রয়েছে। দ্বিতীয় SMS জন্য দ্বিতীয় এক্সাম্পল দেওয়া রয়েছে। তো এই ছিল এই সার্কুলার বিস্তারিত। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।